সারা অসমে কালরূপ ধারণ করেছে বন্যা। বন্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। বন্যার আবহে দাম চড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, ফলত হেসেলে টান পড়েছে আমজনতার। লামডিংয়ের বাজারে দেখা গেল বন্যার প্রভাব। আগের তুলনায় দর বেড়েছে ফার্মের ডিমের, ফলত লোকসানের সম্মুখীন হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অল্প বেড়েছে দাম, তারপরে আপনার বেশি এমন একটা বাড়েনি, অল্প পার পিস 60 টাকা, পাতা নিলে আপনার 200 টাকা 210 টাকার মধ্যে। কার্টন নিচে 1220 টাকা, আর গত পরশু দিনের আগের দিন 1200 টাকা পড়লো। এরকমই চলতে আছে। তো না, আমাদের এখানে এত সেল নাই, দাম বেশি কয়। হ্যাঁ, এই জন্য আমরা সেল দিতে পারি না, ডিমের দাম বেশি, কাস্টমার ঘুরে যায়। লামডিংয়ে বর্তমান বাজারে পার পিস ফার্মের ডিমের দর 7 থেকে 8 টাকা, এক হালি অর্থাৎ 4টে ডিমের দর 28 থেকে 30 টাকা, এক প্লেট ডিমের দর 190 থেকে 200 টাকা, এক কার্টুন ডিমের দর 1100 থেকে 1200 টাকা। ফলত পকেটে টান পড়েছে আমজনতার। এখন আগের থেকে কিছু বাড়ছে, তারপরে ডিমের পেটিতে পচা উচা পড়ে, তো এটা তো মালিকেরই যায়, ঠিক আছে। তো আগে তো 24 টাকা বিক্রি করা যায়, তো এখন মোটামুটি 28 টাকা বিক্রি করতে লাগে আর কি। 28 টাকা 30 টাকাও বিক্রি করতে লাগে। এখানে কস্টিং চার্জ আছে, অটো ভাড়া আছে, তার মধ্যে যদি বাড়ছে, কিছু বাড়ছে, পেটিতে মোটামুটি 100-150 টাকার মতো বাইরে গেছে। এখন একটু প্রবলেম হয়, বিক্রি একটু কমছে। তো 1 পাতা 2 পাতা করে নিতাম, এখন ওই 2 হালি 1 হালি এরকম করে নিয়ে হিসাবে চলতে লাগবে না, দাম তো বাড়ছে। শুধু ডিমই নয়, দর বেড়েছে মাছ এবং মাংসেরও, ফলত স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন গ্রাহকরা। রেট দেখি কখন আগে আসলে অল্প রেট কম, তখন দেখি 30 টাকা আলি হয়ে গেছে ডিমের রেট। তারপরে কী কমো, যেরকম মাছ কিনতে যাই, মাছের রেট তখন 200 টাকা, মাংস কিনতে গেলে বড় 300 টাকা। কেমনে খাবো? ডাইরেক্ট এত রেট নিতে আসে না, মাছ মাংস রেটের কথা কয়ে এলাম, লাভ না, নেবো না, চলে যাবো এখন। তো দাম মানে কি বলবো, আইসি তো ডিম কিনতে, এখন ডিম দাম শুনলে তখন আলু দিয়ে ভাত খাইতে হইব, সিদ্ধ আলু। ডিমের যে দাম, এটা কাম নাই। दाम इतना ज़्यादा है, घर का बजट भी मिलाना है, इतना गर्मी का दिन में भी इतना दाम होता है, कैसे होगा? আজকে দেখেন ডিম, পেট্রোল, ডিজেল, মোবিল, অয়েল, চাউল, আটা, ডাল, ময়দা, সুজি সবটাই দেখেন আকাশ ছোঁয়া। কিন্তু এখন কৃষকও তো সব কিছু উৎপাদন করতে হবে, সরকারও তাই নিয়ে কী করবে? সরকারও ভাবতে হবে যে গরিবের উপরে যে কী করে তাদের খাওয়া দাওয়াগুলি অল্প কম ব্যবস্থা, মানে কম পয়সার ভিতরে ব্যবস্থা করতে হবে। বন্যার আবহে অসমে যেদিকে তাকানো যায়, চারদিকে মূল্যবৃদ্ধির ছ্যাঁকা, দেওয়ালে পিঠ ঠেকেছে সাধারণ মানুষের। মূল্যবৃদ্ধি থেকে রেহাই মিলবে কবে, তার সদুত্তর নেই খোদ সরকারের কাছেও। লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট, NKTV বাংলা।